হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে অষ্টমী আর আমি আর শুভ এখন একটু বেরোচ্ছি, একটু ঠাকুর দেখতে যাবো। এই ড্রেসটা আমি কালকে সপ্তমীর দিনও পরেছিলাম, আজকে পরেছিলাম, কালকে ফটো তোলা হয়নি। ভালো কাজ করে নিয়েছি, ভাবলাম ভালো একটা ফটো তুলবো। চলো যাওয়া যাক তাহলে। দুপুরবেলা কোন ক্যাফে খোলা থাকে? তো আমরা সরস্বতী পুজোয় যেখানে এসেছিলাম এখন সেখানেই এসছি। ওকে, আর আমি লিটারালি শোকে দিয়ে 132টা ফটো তুলেছি, কারণ আমি কালকে যেহেতু ফটোস নিইনি, এই ড্রেসে তো পেন্ডিং ছিল, তো আজকে ভাবলাম না, আজকে তো ফটোসগুলো নিতেই হবে, তাই বেশ অনেকগুলো ফটোস ভিডিওস আমি নিয়ে নিয়েছি। ব্যাস, আমার পুজো কমপ্লিট এখানেই। মানে আর আমার না ঘুরলেও হবে, আমার কাছে পুজো মানে ইজ লাইক ফটো তুলবো, এটা তো দরকারই আমার জন্য। বাট এই গরমে আমার এখন চা খাওয়ার ইচ্ছা নেই। ও কি চা বলছে? এদিকে খাই, ভীষণ গরম লাগছে। যাবো মাছ বেটার। ওটা ভেঙে গেছে। ও তো আমরা এখন তুলবো ফটো। আর এই যে দেখে না, এই যে সিঙ্গেল নয়, এই একটা জলজান্ত বউ আছে, ঠিক আছে? সারাক্ষণ যে সিঙ্গেল ভাব নিয়ে থাকে না, এটা একদমই নয়। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নিজেকে সিদ্ধার্থ মালহোত্রা মনে করে। হ্যাঁ, দেখি কেমন ফটো তুলেছে। না হলে না, এটা কালকে না, তো দেখি কেমন ফটো তুলেছে। দেখি এটা দিয়ে প্রমোশন করব। দেখো, বিয়ের পরেও বউয়ের ভালোবাসা পাওয়ার পরেও এরকম অ্যাপস বানানো যায় বউয়ের সাপোর্ট থাকলে, ঠিক আছে? হ্যাঁ, কাঁধে হাত কেন দাও? ভিডিও নিচ্ছে আমারটাই। বিটিএস হচ্ছে, বিটিএস। ইরিশ শালা ভালো ফটো উঠছে, মানে বিহাইন্ড দ্য সিন। কোরিয়ান বিটিএস। ইয়েস। বাড়ি এসে এখন নিজের জন্য একটু লেবু জল বানালাম, আর এটা এখন আমি খাবো। ঠান্ডা ঠান্ডা লেবু জল খেতে না আমার ভীষণ ভালো। তুমি রাতে আমি রেডি হয়েছি আর আমার রুমটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? যাই হোক, বাদ বাকিটা এসে করব। এই ব্যাগটা নিয়েছি, চলো একটু পারফিউম অ্যাপ্লাই করব নিচে গিয়ে। লুকটা কমপ্লিট হবে, বাকিটা তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি আমি কিরকম কি সেজেছি। গেট রেডি উইথ মি তো একটা সেপারেট ভিডিওতে আসবে, তো আমার রুমটা এসে আমায় ক্লিন করতে হবে। এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। না, 8:30 বাজতে যায়, চলো নিচে যাওয়া যাক। আমার শাড়ি যেটা ব্যাঙ্গালোর থেকে এনেছিল, আমার অত দামি পারফিউম আমি দেবো না তোমার। এখানে অলরেডি একটা পারফিউম আছে, তো আমি এটা মেন, ঠিক আছে? তো এখানে লেখা আছে মেন, তাও আমি এটাই ইউজ করবো। हाँ तो क्यों अच्छा मेन और ओमेन मध्य डब्ल्यू और पार्थक्य तो दे दो, यूज करेंगे। चलो, मेरे साइड में सब कुछ मेसी है तो थोड़ा इग्नोर करना। ओमा टुनिया আমার সব পারফিউম শেষ করে দিল। ओके चलो, अभी हम रेडी है जाने के लिए।
तो पूरा ही रेडी है, साड़ी अच्छा लग रहा है, जच रहा है मुझ पर। তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমার মেকআপ গলে গেল। ঘামছি, এই দেখো জার্সির অবস্থা তো, যাচ্ছি 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 যাচ্ছি, ঘেমে নিয়ে স্নান। আর এই ব্লাউজটা 1-1.5 বছর 2 বছর আগের, আমি এখনো পর্যন্ত পরিনি, তো আজকেই জাস্ট ফার্স্ট করলাম। ফিটিংস করা ছিল, স্লিভলেস ব্লাউজ আমি সেরকম একটা পরতাম না, তো আজকেই মনে হয় প্রথম পরলাম আমি স্লিভলেস ব্লাউজ, বিয়ের পর 2 বছর হতে যায়। ও শিট, বাড়ির সামনেই জ্যাম, কি অবস্থা, বাড়ির সামনে লম্বা টোটোর জ্যাম। তো আমাদের পাড়ার জ্যাম, এটা আমাদের পাড়ার প্যান্ডেল দেখার জ্যাম, আলাদাই ভাই সাব, লম্বা লাইন ফাটাই দিছে, অগ্রদূত ফাটাই দিছে। মন্ডির দিকে, মন্ডি দা বিরিয়ানি হাউস। দেখো, প্রথমত পুজোর দিন, আর এটা আশা করাটাই ভুল যে কোনো বিরিয়ানির দোকানে গিয়ে আমাকে লাইন দিতে হবে না। যাই হোক, আমরা মেন্টাল প্রিপারেশন নিয়েই গেছিলাম, কিন্তু যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়েই সবার ফার্স্টে বিরিয়ানির দোকানে গেছিলাম, তাই বিরিয়ানির দোকানে সেরকম একটা ভিড় ছিল না, মানে তখনও সবাই ডিনার করা স্টার্ট করেনি। এখানে গিয়ে খুব একটা লাইন যেহেতু পাইনি, তাই এখানে গিয়েই আমরা অর্ডার করে দিলাম 3টে মাটন বিরিয়ানি। আর কিন্তু এটা আমাদের জন্য খুব একটা ভালো ডিসিশন ছিল না, এত সন্ধ্যেবেলা যেহেতু গরম গরম বিরিয়ানি অনেকটাক্ষণ থাকাটাও কিন্তু ভীষণ চাপের বিষয়। যাই হোক, এই ব্যাগটা আমি শিলিগুড়ি মার্কেট থেকে নিয়েছিলাম, জানো তো, মানে হংকং মার্কেট থেকে। এই পুজো বলে এখন এটা বের করেছি, ইউজ করা হয়নি সেরকম একটা। এই যে এতটা করে মাটন বিরিয়ানি এখন আমরা নিচ্ছি। বিরিয়ানিটা খুব একটা খারাপ ছিল না, আবার বলবো না যে খুব একটা ভালো ছিল, মোটামুটি ছিল। কিন্তু বাড়ি এসে খাওয়ার টাইমে জানো তো বিরিয়ানিটা একটু টকটক হয়ে গেছিলো, কারণ এতটা গরম বিরিয়ানি এরকম কন্টেনারে ভরা ছিল। আমরা বাড়িতে বিরিয়ানিটা রেখে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। আর এই জায়গায় যে লাইটটা করেছিল, এখানে লম্বা লাইন পড়েছিল, শুধুমাত্র ফটো তোলার লাইন ছিল। আর এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আমার কাছে পুজো মানে হচ্ছে আড্ডা, আর আড্ডা দেওয়া ছাড়া তো চা ছাড়া আড্ডা একদমই জমে না। তাই আমরা এখন যাচ্ছি মিউজিকে।
চায়ের সাথে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন, আর এটা খেতে বেশ ভালো ছিল। আমার বেশ ভালো লেগেছিল এই ক্রিস্পি চিকেনের টেস্টটা, আর এটা না বেশ ক্রিস্পিও ছিল। আর ওপর দিয়ে হালকা করে ওরা চাট মশলা বা কোনো একটা জলজিরা এরকম কিছু একটা ছড়িয়ে দিয়েছিল, তাই টেস্টটা বেশ চটপাটা লাগছিল। আমার তো খেতে বেশি ভালো লাগছিল। দাম অনুযায়ী কোয়ান্টিটিও বেশ ভালো দিয়েছিল। তোমরা চাইলে মিউজিয়ামে এসে এই ক্রিস্পি চিকেনটা একবার ট্রাই করতে পারো। কোনো রকম কোনো প্রমোশন নয়, আমরা টাকা দিয়েই কিন্তু খেয়েছি। যাই হোক, এখানে অনেকে ছিল তাই সবাইকে একটু ভাগ নিতে বললাম, কিন্তু কেউ খায়নি। শুভ খেয়েছিল শুধু, আমি আর শুভ মিলেই খাচ্ছিলাম, বাকিরা গল্প করছিল। চলো এবার রাস্তার দিকে যাওয়া যাক। কিন্তু রাস্তাতে এসেই দেখলাম মাঝ রাস্তায় একটা টোটো একটা ভ্যানকে ধাক্কা দিয়ে চলে গেছে, আর ভ্যানটা এরকম মিডিলে একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে। তাই শুভ একটু হেল্প করলো। আমরাই সবার ফার্স্ট দেখেছিলাম, তো আমরা আগে চলে গেছিলাম, গিয়ে আবার ব্যাক করে এসে কাকুটাকে একটু হেল্প করছিলাম। পুজোর দিনে সত্যি রাস্তাঘাটে কী যে হয়, আর এখনকার টোটো তো আর বলে লাভ নেই। যাই হোক, চলো এবার একটা প্যান্ডেল দেখা যাক। আমি সারা পুজোয় যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে আমি বলবো আমার এই প্যান্ডেলটা বেস্ট লেগেছে। 2 নম্বরের একদম ভেতর সাইডে এই প্যান্ডেলটা হয়েছে। আমি ক্লাবের নামটা জানি না, যদি কেউ অশোকনগর থেকে আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ক্লাবের নামটা তোমরা একটু মেনশন করে দিও, আমি সত্যি জানতাম না। তো বাট এখানকার যে প্যান্ডেলটা সেটা আমার এত ভালো লেগেছিল, ভীষণই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আমার তো ভীষণ ইউনিকও লেগেছিল, খুবই সুন্দর। যেটা আমি এতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে আমার এটা সব থেকে বেস্ট লেগেছে। আর এখানকার যে লাইটিংটা এটা অসাধারণ হয়েছিল, সাথে এখানকার যে প্রতিমা সেটাও অসাধারণ। প্রতিমাটাকে দেখলেই আমার মন ভরে যাচ্ছিল, ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল। আর শুভ এসে তো ফটো তুলেই যাচ্ছিল, ও তো ফটো তুলতে ভীষণ ভালোবাসে। আর আমিও ভাবলাম এই ফাঁকে একটা ফটোস ভিডিওস তুলে নিই। চলো তোমাদের সাথে কিছু ফটোস আর ভিডিওস আমি এখন শেয়ার করি। ঠাকুর দেখতে দেখতে ভীষণ গরম লেগে গেছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর সাথে ছিল একটা আইসক্রিম। এই আইসক্রিমটা আমাদের মণ্ডপ থেকে আমি কিনেছিলাম, বাবা খাইয়েছিল, ভীষণ সুন্দর ছিল আইসক্রিমটা। আবার আমরা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে চলে এসেছি আবার মণ্ডপে ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের এখানে। তোমরা এই ঠাকুরটা হয়তো অনেকেই দেখেছো, যেরকম নর্মাল প্রতিমা হয় ওরকমই ছিল। এখানেও ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই, চলো। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? জানলাম মেকআপটা রিমুভ করব, দেখতে পাচ্ছ ফেসের হালত খারাপ। ডিনার করে আসলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।